মিডিয়ার কর্তব্য, মিডিয়ার দায়িত্ব। আমি জানি মিডিয়ার মধ্যে এখানে যারা আছেন অনেকেই খবরের কিছু দেবেন, কিছু দেবেন না। এটা মিডিয়াদের একটা স্বভাব, তাদের ব্লাডে আছে। ওই নিয়ে আমাদের কোনো চিন্তা নেই। ওই আমেরিকা জুতোর পর জুতো মারছে, বিজেপির জ্ঞান আছে? পায়ে বেড়ি হাতে দিয়ে নিয়ে আসছে, তাদের জ্ঞান আছে? রাষ্ট্র মানে ওখানকার আমেরিকার এক এজেন্সি বলেছে পৃথিবীতে 5টি রাষ্ট্রকে ব্ল্যাকলিস্ট করো, সোমালিয়া, তারপরে ভিয়েতনাম আর ইন্ডিয়া। সরকারকে বলছি এগুলো প্রকাশ করুন। ব্ল্যাকলিস্ট বলছে এই মোদী সরকার। জামিয়াত উলামা কলকাতার পক্ষ থেকে 10 এপ্রিল 2025 কলকাতার রামলীলা ময়দানে ওয়াকফ আমেন্ডমেন্ট বিলের বিরুদ্ধে বিশাল জনসভার আয়োজন করা হয়েছে। এই জনসভা নিয়ে বিস্তারিত প্রেস কনফারেন্স ও সাংবাদিক সম্মেলন করে জানিয়েছেন সভাপতি সিদ্দিকুল্লাহ চৌধুরী। রাজ্যের মন্ত্রী এদিন জানান, এই জনসভায় লক্ষ লক্ষ মানুষ উপস্থিত থাকবেন। মূলত কেন্দ্রীয় সরকারের পাশ করা ওয়াকফ আমেন্ডমেন্ট বিলের যে বিরুদ্ধাচরণ এবং একই সঙ্গে সংখ্যালঘুদের অধিকার ছিনিয়ে নেওয়ার যে ঘটনা, তার বিরুদ্ধেই এই বিরাট জনসভা বলে জানিয়েছেন রাজ্যের মন্ত্রী। আমাদের বক্তব্য যেটা আমি দিচ্ছি টোটাল জমিয়তুল উলামা হিন্দের প্ল্যাটফর্ম। আপনার দয়া করে ভুলিয়ে দিবেন না যে টিএমসি কি বলছে, জমিয়ত কি বলছে। এই প্রশ্ন আমাকে করবেন। টিএমসির কোনো প্রশ্ন টিএমসির দলীয় নেতৃত্বে যারা আছেন উপরে তাদের বলবে। জমিয়তুল উলামা হিন্দ ফ্রিডম ফাইটার অর্গানাইজেশন, এটা অতি সত্য কথা। এবং এই অর্গানাইজেশন এবং তার সাথে যারা ছিলেন ভারতের স্বাধীনতা আন্দোলনে তাদের অবদান ছিল। এক কথায় আমি বলতে পারি, জমিয়তুল উলামা হিন্দের অবদান যদি না হতো ভারতবর্ষের স্বাধীনতা 100 বছর পিছিয়ে যেত। এ কথাটা বলেছেন ডক্টর শিশির বোস ভারতবর্ষের 50 বছর পূর্তি উপলক্ষে। আমি ওই চ্যাপ্টারে না গিয়ে, এই ভারতবর্ষের আমরা জন্ম দিয়েছি, আমরা পাকিস্তান পছন্দ করি না। আমরা বাই চয়েস ইন্ডিয়া, বাই বার্থ ইন্ডিয়া। এটা আমাদের দেশ। পার্লামেন্টে ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিল তারা স্বপ্ন দেখছেন এটা নাকি উম্মিদের বিল, উম্মিদ বলে আশা। ওই নিয়ে পার্লামেন্টে প্রচুর ডিবেট হচ্ছে। আমরা আমাদের অর্গানাইজেশনের পক্ষ থেকে তাদের অভিনন্দন জানাচ্ছি যারা এই ডিবেটে অংশ নিয়েছে। অল অপোজিশন পার্টি অল লিডার। এই ব্যাপারটা সারা ভারতবর্ষে এত প্রচারে এসেছে, এর আগে ওয়াকফটা আসে। ওয়াকফ হলো মুসলমানদের অবিচ্ছেদ্য অঙ্গ। ইসলামী সারা শরীয়তের কাছে ওয়াকফ থাকবেই যতদিন পৃথিবী থাকবে। অন্যান্য কান্ট্রি যেমন ধরুন পাকিস্তান, যেমন বাংলাদেশ, ইন্দোনেশিয়া, ধরুন মালয়েশিয়া, আরব কান্ট্রি, যেখানেই যাবেন এই ওয়াকফ পাবেন। অল ওভার ওয়ার্ল্ড ওয়াকফ আছে। এই কারণে ওয়াকফ বিলের পরে কেন্দ্রের এনডিএ সরকার বোধহয় 13 বছর হলো মনে হয়, এই 13 বছরের মধ্যে এতদিন সময় পাননি। তিনি বেছে বেছে এই ওয়াকফ বিলটা জলদি মুগুর মেরে পাশ করালেন। আমরা খুব ব্যথিত। ইন্ডিয়ান ডেমোক্রেসি, ইন্ডিয়ান কনস্টিটিউশন, ইন্ডিয়ান সেকুলারিজম, মানে ভারতবর্ষের ভাইচারগি সব কিছু যেন গোলমাল হয়ে যাবার জায়গায় চলে এসেছে। এটা অতি উত্তপ্ত বিষয়। তাই আমরা আমাদের সংগঠন থেকে ভেবেছি আগামী পরশু বৃহস্পতিবার বেলা 11টায় ঠিক কাটায় মৌলালির কাছে রামলীলা ময়দান আছে। আমরা অলরেডি সেখানে যতটুকু নীতিগত পারমিশনের প্রয়োজন সেসব নিয়ে নিয়েছি। সভা হবে, বড় জায়গা রানী রাসমণি ছিল, কিন্তু এটা আর্মিদের। আমরা নভেম্বরে সভা করেছিলাম, আর্মিরা আমাদের কাছে চিঠি পাঠিয়ে কৈফিয়ত চেয়েছে, এত লোক হলো কেন কৈফিয়ত দেয় বলুন।
মানুষ এসেছে তা আমি কৈফিয়ত দেব? এই কারণে তাড়াতাড়ি সেটা আমি করতে পারিনি। আপনারা আসবেন, আমাদের বক্তব্য শুনবেন, অন্যান্য আরো সংগঠন, অন্যান্য প্রতিনিধি, আর অনেকে আমন্ত্রিত, আমরা আমন্ত্রণ জানিয়েছি। কে আসবেন না আসবেন এখন সেইভাবে আমি ফ্লাশ করতে পারবো না, কারণ না আসলে আমি মিথ্যাবাদী প্রমাণিত হব আর কি। তবে এই ওয়াকাফ বিলে মুসলমানদের মসজিদ, কবরস্থান, ঈদগাহ, খানকা, যাবতীয় জাতীয় সম্পদ সব এর মধ্যে এসে যাবে। এটাও শুনেছি যে সেন্ট্রাল গভর্নমেন্ট নোটিফিকেশন জারি করেছে, সেটা হয়তো আমাদের রাজ্যে এসেছে কিনা জানি না, হওয়া আসা স্বাভাবিক অল ওভার ইন্ডিয়ায়। মুখ্যমন্ত্রী বলেছেন যে আমার এখানে সব হতে দেব, এবং এটা তার ভিউ, মানে এটা তার সদিচ্ছা। এই বিষয়টা তিনি আরো শক্ত করে বলবেন, কি বলবেন না বলবেন। আমাদের একটা দায়িত্ব আছে, এই ভারতবর্ষকে আমরা বিক্রি করে দিইনি। বিজেপির কোনো সে ছিল না ভারতের জাতীয় আন্দোলনে। এটা লন্ডনে ইন্ডিয়া হাউস আছে, আপনাদের যোগাযোগ আছে, দেখবেন লন্ডনের ইন্ডিয়া হাউসে একেবারে 1500 বছরের স্বাধীনতা আন্দোলনের ইতিহাস সেখানে আছে। আমি লন্ডন গেছি, ইন্ডিয়া হাউসের দরজায় দাঁড়িয়েছি, ভাগ্যক্রমে সেদিন ক্লোজ ছিল। তারা ইতিহাসকে বিকৃত করে, তারা বলেছে, এবং যেটা জানি যে আরএসএস ব্রিটিশের দালালি করেছে, তাদের কোনো লোকের ফাঁসি হয়নি, জেল হয়নি, মুচলেখা দিয়ে বলেছে আন্দোলন করব না আপনাদের বিরুদ্ধে। এটা হলো ঘটনা। সেই সূত্রে তাদের মতন এই একটা স্বৈরাচারী শক্তি বিল এনেছে, বিরোধিতা করছেন। আমরাও এটাকে শান্তিপূর্ণভাবে বিরোধিতা করতে চাইছি। ছোট ছোট ভাবে অনেকে বিরোধিতা করছেন, পথে নামছেন, আর কিছু করছেন। আমরা একথা স্পষ্টভাবে বলছি, যেমন আমাদের সর্দারজি ভাইরা আছেন, প্রচুর সম্পত্তি এদের আছে, কালকে এই কোপটা তাদের বলবো। খ্রিস্টানরা আছেন, তাদের সম্পত্তি লুট করবে। বৌদ্ধ আছেন, তাদের সম্পত্তি লুট করবে। বহু হিন্দু সংস্থার সম্পত্তি এইভাবে সেন্ট্রাল গভর্নমেন্ট আইন করে একে একে পুঁজিপতিদের হাতে দেশটাকে হয়তো বিক্রি করে দেবে। এই পরিস্থিতিতে আমরা মনে করি অমুসলিম ভাই যারা আছেন, হিন্দু তারা আমাদের ভাই, শিখ যারা আছেন সর্দারজি এরা আমাদের ভাই, খ্রিস্টান তারা আমাদের ভাই, বৌদ্ধ তারা আমাদের ভাই। আমরা একজোট হয়ে প্রতিবাদটা করতে চাইছি, এবং যাতে প্রতিবাদটা ভালোভাবে হয় এবং এটা আপনার জনগণের কাছে পৌঁছায়, সরকারের কাছে বার্তা যেন পৌঁছায়। এটা হলো মূল লক্ষ্য উদ্দেশ্য। আমাদের অনেক কিছু দাবি দেওয়া থাকবে, সেটা ওই দিন আপনারা দেখতে পারবেন। এবং যেভাবে সংবিধান এবং বেআইনিভাবে এই আইন তৈরি হয়েছে, কিভাবে মেনে নেওয়া যাবে? এটা সংবিধান একদিকে, ক্ষমতা একদিকে, সংখ্যাগরিষ্ঠ বুলডোজারের ক্ষমতা দিয়ে কেন্দ্র সরকার এটা পাশ করিয়েছে, এটা কোনো সন্দেহ নেই। সেই কারণে বাংলা সহ ভারতবর্ষ তোলপাড় যে ওয়াকাফ বিল নিয়ে কি হবে। আমরা নিশ্চিত চাইব না, আমি কোনোদিন চাইও না যে এটা কোনো ধর্মের বিরুদ্ধে, কারোর বিরুদ্ধে লড়াই। আমি মনে করি সংখ্যাগরিষ্ঠ হিন্দু ভাই তারা আমাদের দাদা, আমরা সংখ্যালঘিষ্ঠ, আমরা হলাম তাদের ভাই। দাদা অসুখ হলে ভাইকে দেখে, ভাই অসুস্থ হলে দাদাকে দেখে।